আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা সিম্পোজিয়াম অ্যাটেন্ড করার জন্য এসেছি নিউজিল্যান্ড ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দ্বারা আয়োজিত, যেটা ওয়েলিংটনের জিল্যান্ডিয়াতে হচ্ছে। Hello. Yeah. Just who are you with? I am student from Victoria University of Wellington. What is your first name, please? Sadia Afroz. Thank you. Where It is? Just go straight up two flights of stairs. Okay. Can I shoot the banner? Yeah, sure. Yeah. Okay. Is camera allowed here? Yeah, absolutely. Are you with the symposium at about Yeah. 2:15? I will Okay. head upstairs, but I'll come down. সো ইভেন্টটা শুরু হওয়ার আগে ওরা আসলে জিল্যান্ডিয়া এক্সিবিশন হলে যাওয়ার জন্য আমাদেরকে বলল, কারণ ওখানে এক্সিবিশনটা ফ্রি ছিল। হয়তো যারা ইভেন্ট অ্যাটেন্ড করছে তাদের জন্য এক্সিবিশনটা ফ্রি করে দেওয়া হয়েছিল। সো আমাকে ওই মেয়েটা আগে দেখিয়ে দিল যে আপনি ইভেন্ট শুরু হতে সময় আছে, তো আপনি আগে এক্সিবিশন হলটা ঘুরে আসেন। সো আমি এখানে এক্সিবিশন হলের ভেতর দিয়ে যাচ্ছি। তো শুরুটা একটু অন্ধকার, তবে ভেতরে ঢুকলেই আপনারা বুঝবেন যে এটা কতটা সুন্দর। জিল্যান্ডিয়া মূলত হচ্ছে পাখিদের অভয়ারণ্য, এবং এটা অনেক অনেক জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে অনেক সবুজ গাছপালা, এবং ওখানে সব পাখিরা, এমন সব পাখি ওখানে পাওয়া যায় যেটা শহরে দেখা যায় না। সো আপনারা এটা বলতে পারেন যে ওয়েলিংটনের মতো একটা উন্নত শহরের মধ্যে, যেখানে বড় বড় বিল্ডিং আছে, গাড়ি আছে, মানুষ আছে, কিন্তু এই শহরের মধ্যেও পাখি এবং পাখিদের জন্য এরকম অভয়ারণ্য তৈরি যেটা করতে পেরেছে, সেটা আসলে ওয়েলিংটন করতে পেরেছে। তার জন্য নিউজিল্যান্ড প্রশংসার দাবি রাখে। সো আপনাকে যেসব পাখি বা কিছু দেখার জন্য বা প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করার জন্য দেখা যাচ্ছে আমাদেরকে যেরকম সুন্দরবনে যেতে হয়, বনাঞ্চলে যেতে হয়, কিন্তু সেই পরিবেশটা পাখিদের জন্য, সেই পরিবেশটা ওয়েলিংটন জিল্যান্ডিয়াতে শহরের মধ্যেই করে দিয়েছে। সো এইখানের মূল উদ্দেশ্য হলো, এই এক্সিবিশন হলে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি জিল্যান্ডিয়াতে আপনাকে টিকিট কেটে ঢুকতে হয়। আপনি যখন টিকিট কেটে ভেতরে বনের মধ্যে ঢুকবেন, তখন আপনি যে ধরনের দুর্লভ পাখিগুলো দেখতে পাবেন, অনেক কাছ থেকে পাখি দেখতে পাবেন, পাখিদেরকে আপনি ক্যামেরাতে ক্যাপচার করতে পারবেন। সো এই যে পাখিগুলো আপনি টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে পারবেন, সেগুলো এক্সিবিশন হলে, আগে আপনি যদি এক্সিবিশন হলের ট্যুরটা নেন, তাহলে আপনি নিউজিল্যান্ডের অনেক পাখি নাম জানতে পারবেন, চিনতে পারবেন, তারা কি করে, তাদের বৈশিষ্ট্য কী, সেগুলো সম্পর্কে আপনার একটা ন্যূনতম একটা মিনিমাম একটা ধারণা হবে। যার ফলে এই এক্সিবিশনটা ঘুরে যাওয়ার পরে যখন আপনি টিকিট কাটবেন, টিকিট কেটে যখন মানে আসল যে জিল্যান্ডিয়া যে বন, তার ভেতরে যখন আপনি ঢুকে আপনি যখন পাখি দেখবেন, তখন আপনি যেন রিলেট করতে পারেন, আচ্ছা ওই পাখিটা না, ওই পাখিটাই তো আমি এক্সিবিশন হলের দেখলাম, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পাখিটা, তাহলে আমি ওখানে কাকাপা দেখলাম, বা ওখানে আমি কিউই দেখলাম। সো আপনি পাখি দেখলেন, কিন্তু আপনি বুঝলেন না এই পাখির নাম কি, এই পাখির বৈশিষ্ট্য কী, আপনি কিছুই জানলেন না। সো এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। এক্সিবিশন হলে গেলে আপনি যদি ভেতরে নাও ঢোকেন, আপনি একটা মিনিমাম সেন্স পাবেন বা একটা আইডিয়া পাবেন। এখানে প্রতিটা পাখির নিচে বাটন দেওয়া আছে, অর্থাৎ আপনি প্রতিটা পাখির নিচে যে বাটনটা আছে, সেই বাটনে প্রেস করলে আপনি সেই পাখির ডাক শুনতে পাবেন। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। প্রতিটা পাখির নিচে আবার পাখির নামও লেখা আছে। সো এই নামটা আমি আসলে খেয়াল করে নেই, দেখা যাচ্ছে না, তবে আপনি দেখবেন যে প্রতিটা পাখির নিচে পাখির নাম লেখা আছে। ও আচ্ছা, এই পাখিটা যে আওয়াজ শুনছেন, এই যে দেখেন এখানে লেখা আছে কাকা, তার মানে এটা হচ্ছে কাকা পাখিটা, কাকা কিন্তু কাক না। কিন্তু এই পাখিটার নাম হচ্ছে টুই। এটা টুই পাখিটা, টুই।
একসাথে বেশ কয়েকটা পাখি ডাক শোনার পর আমার কাছে সব পাখির ডাকগুলো কেন জানি একভাবে মনে হচ্ছিল। ডিফারেন্সিয়েট করাটা খুবই ডিফিকাল্ট যখন আপনি একসাথে অনেকগুলো পাখির ডাক শুনবেন। এটা কি পাখি? এইটা হচ্ছে পরিমাকু। এই পাখিটার নাম হচ্ছে পরিমাকু, ইংরেজি নাম হচ্ছে বেলবার্ড। টেলিভিশন হলে একটা বিগ স্ক্রিন আছে, সেই বিগ স্ক্রিনে আপনার জিল্যান্ডিয়া সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। The first people to arrive in this land witnessed the terrifying sight of the world's tallest bird being attacked by the largest eagle ever to have lived. These giants are now gone, but New Zealand is still home to other heavyweights who make their home on the forest floor. Our weta can grow as big as 8 centimetres and weigh as much as a small rodent. In New Zealand's original ecosystems, these huge insects took the place of mice. Giant weta are nocturnal and flightless. Although they look terrifying, weta are harmless, docile, and mostly vegetarian. Which is more than can be said for New Zealand's giant carnivorous land snails. The palm-sized snails hunt and eat native earthworms, which they slurp up like spaghetti. এই ভিডিওটা শেষ হওয়ার আগেই অর্গানাইজার থেকে একজন লোক আমাদের সবাইকে ডেকে নিয়ে গেল যে হ্যাঁ, আপনাদের এখন ইভেন্ট শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই ওপরে আসুন। তারপর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। সো এই পুরো সিঁড়ির জায়গাটা সুন্দর সুন্দর পাখি দিয়ে সাজানো। সো পাখিগুলো দেখতে খুব ভালো লাগছিল। পাখিদের পেইন্টিং, পাখিদের অরিজিনাল পিকচার, অনেক সুন্দর সুন্দর। এইটা হচ্ছে সেই প্লেস বা অডিটোরিয়াম যেখানে আসল যে ইভেন্টটা, সিম্পোজিয়ামটা, সেটা হতে যাচ্ছে। ইভেন্টের মাঝখানে 5 মিনিটের যে ব্রেক ছিল, সেই ব্রেকে আমি পাশেই যে রেস্টুরেন্ট আছে জিল্যান্ডিয়ার, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাতা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখছিলাম। এখান থেকে, এই রেস্টুরেন্ট থেকে পুরো জিল্যান্ডিয়ার ভিউটা দেখা যায়। ওটা হচ্ছে জিল্যান্ডিয়ার লেক। এবং এই রেস্টুরেন্টে যদি আপনি জিল্যান্ডিয়াতে নাও ঘুরতে যান, বা মানে অ্যাকচুয়ালি আপনি টিকিট কেটে যদি ভেতরে নাও ঢোকেন, এই রেস্টুরেন্টটা সামনেই আছে এবং এই রেস্টুরেন্টে আপনি খেতেও পারবেন এবং এই রেস্টুরেন্টে বসে জিল্যান্ডিয়ার ভিউটাও উপভোগ করতে পারবেন। পাহাড়ের ওই মাথা থেকে এই রেস্টুরেন্ট পর্যন্ত আপনি যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, সেটা মূলত জিল্যান্ডিয়ার বাউন্ডারি, অর্থাৎ আপনাকে বাউন্ডারির ওই পারে যেতে গেলে টিকিট কেটেই যেতে হবে। প্রোগ্রাম শেষে মূলত এই রেস্টুরেন্টে আমাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হবে এবং প্রোগ্রাম শেষে আমরা এখানেই আসব। Yeah, thank you. Love those things. They're great, aren't they? Yeah. প্রোগ্রাম শেষে এখন খাবারের পালা। সো আমরা এখন ওই রেস্টুরেন্টটাতে চলে এসেছি। পুরো টেবিলে খাবার দিয়ে ভর্তি এবং ম্যাক্সিমাম খাবারের আমি নাম জানি না, কিন্তু যখন আমি ইনভিটেশন কার্ড পেয়েছিলাম, সো ওখানে লেখা ছিল যে ক্যানাপিজ উইল বি সার্ভড। সো আমি বসে সার্চ করছি যে আসলে ক্যানাপিটা কী। সো আমি দেখলাম ক্যানাপি একটা স্পেশাল ডিশ, বিভিন্নভাবে তৈরি করে। সো এটা খাওয়া যাবে। সো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। ফ্রেশ ফ্রুট ছিল, এই যে এখানে ব্যানানা চিপস, তারপর চিজ, এবং এটাও হচ্ছে ক্যানাপি বলে। সেভরি ক্যানাপি থাকে, সুইট ক্যানাপি থাকে, বিভিন্ন ধরনের ক্যানাপি থাকে। তো
এই খাবারটা আমি খেয়েছি, কারণ এই খাবারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি এটাই বেশি বেশি খেয়েছি। আর অন্যগুলোতে কোথায় পর্ক আছে বা কোথায় হ্যাম আছে এগুলো তো খাওয়া যাবে না, সেই জন্য এগুলো খাইনি। আর এই যে সুশির চাহিদা সবচেয়ে বেশি ছিল, সবাই খুব মজা করে সুশি খাচ্ছিল, কিন্তু সুশি আমার কোনো কালেই ভালো লাগে না। আমি বাংলাদেশেও সুশি খেয়েছি, কিন্তু কেন জানি আমি সুশি খেতে পারি না। এবং ওই দিনও আমি ট্রাই করছিলাম যদি এদের সুশি আবার আলাদা হয় নাকি, বাংলাদেশে চাইতে টেস্ট একটু অন্যরকম হয় কিনা, বা এদের সুশি আমার খেতে খুব সুস্বাদু লাগবে কিনা। তো আমি সুশি একটা ট্রাই করেছিলাম দেখে, যে কিন্তু আমি পারিনি, আমি খেতে আমার অত মজা লাগেনি। সো আমি ম্যাক্সিমাম ফ্রুটস ট্রাই করেছি, এবং কেক ছিল, একটা কেকের আইটেম ছিল, সেটা আমি ট্রাই করেছি। কিন্তু এই যেরকম এটা আমি খাইনি, আমার কাছে মনে হচ্ছে এখানে কি কেমন লাগবে। আর যে দুই একটা ট্রাই করেছি সেই দুই একটা টেস্ট আমার কাছে ভালো লাগেনি। সবাই খুব মজা করে খাচ্ছে। এটা ছিল এখানকার বার সেকশন, এখানে সবাই জুস এবং ড্রিঙ্কস ছিল যেগুলো সবাই খাচ্ছিল। এখন আমি বের হয়ে যাচ্ছিলাম, বের হওয়ার সময় গেটের কাছে সুইজারল্যান্ড অ্যাম্বাসির পক্ষ থেকে দুইটা ক্যাপ ছিল এবং একটা কার্ড হোল্ডার লেস, কি বলে এটাকে, এটা হচ্ছে জিল্যান্ডিয়া স্টোর। আমি ইভেন্টের থেকে নেমে নিচে যাওয়ার সময় হাতের ডানে দেখলাম একটা স্টোর আছে, যেটাকে ওরা লিখে রাখছে জিল্যান্ডিয়া স্টোর। সো এই স্টোরে মূলত জিল্যান্ডিয়ার পক্ষ থেকে কিছু সুভেনিয়ার আছে, অর্থাৎ যদি বিদেশি বা বিদেশি পর্যটক যদি জিল্যান্ডিয়ায় ঘুরতে আসে, তাহলে তারা যদি চায় তাহলে স্মৃতিস্বরূপ কিছু সুভেনিয়ার কিনতে পারে বা কাউকে গিফট করবে, গিফট করার জন্য হলেও এগুলো কিনতে পারে কোনো স্থানের স্মৃতিস্বরূপ। সেখানে বিভিন্ন ধরনের জিনিস আছে স্টোরে, সেখানে টুপি আছে, পানির বোতল আছে, তারপর প্যাড আছে, ক্যালকুলেটর আছে, টি শার্ট, তারপর ব্যাগ, তারপর আরও অনেক কিছু। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকে দিনটা খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আজকে এই ইভেন্টটাতে আসার কারণে আমি প্রথম জিল্যান্ডিয়াতে আসলাম, যেটা আমি দেখতে পারি নাই সেটাও আমি দেখলাম, এবং আমার এটাও ভালো লাগছে যে আপনাদেরকেও আমি দেখাতে পারলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্যাগ, চশমার খাপ, বিভিন্ন চা, মানুকা হানি, নিউজিল্যান্ডের আরও অনেক কিছু। তো স্টোর ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অর্থাৎ এখন আমি বের হয়ে যাব। আজকে তো আমার দিনটা খুব ভালো কাটলো। আমার সিম্পোজিয়ামটাতে অ্যাটেন্ড করে আমার খুবই ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, আমি জিল্যান্ডিয়াতে এর আগে কখনো আসিনি, এবং এই ইভেন্টের কারণে আমার জিল্যান্ডিয়াতে আসা হলো। যতটুকু দেখা হলো সেটার আমি দেখার সুযোগ পেলাম এবং আপনাদেরকেও দেখানোর সুযোগ পেলাম। আশা করি আমার সাথে এই পুরো সময়টা আপনাদেরও অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।